যে খ নম্বরে বলছে পি স্কোয়ার 8p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দেওয়ার 4 প্লাস পি টু দেওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এখন আমাদের কী কী গিভেন দেওয়া আছে, কী কী দেওয়া আছে উদ্দীপকে তা লিখি। আচ্ছা, গিভেন হচ্ছে কী কী এখানে যেহেতু বলছে 8p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দেওয়ার 4 প্লাস কিউ টু দেওয়ার 4, সেজন্য আমাদেরকে পি এবং কিউ সাথে রিলেটেড যে উদ্দীপক দেওয়া আছে ওইটা লিখবো। আচ্ছা, ওইটার সাথে রিলেটেড গিভেন হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4√64 এবং আর কি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4√81। আচ্ছা, এখন আমাদের প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি হচ্ছে 8p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দেওয়ার 4 প্লাস কিউ টু দেওয়ার 4 এটা মান বের করতে। আচ্ছা, আমরা কি কন্ডিশনাল 3.1 এ একটা অঙ্ক করছি না? 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অঙ্কটা সেম যে অঙ্কটা করছি ওই অঙ্কটা এখানে করা হয়েছে। ঠিক আছে, এখানে যে অঙ্কটা করছি সেম অঙ্কটা এখানে করা হয়েছে। এখানে যে এক্স, এখানে এক্স হচ্ছে পি স্কোয়ার, এখানে যে ওয়াই করছিলাম এখানে কিউ স্কোয়ার। একটু উদ্যোগ দেখলে বোঝা যায় ওই সময় উদ্যোগে কী দেওয়া ছিল। ওই সময় উদ্যোগে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াইয়ের মান এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া ছিল। এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান দেওয়া আছে। তাহলে আমরা পি স্কোয়ারকে এ ধরবো, কিউ স্কোয়ারকে বি ধরবো। তাহলে এটাকে যদি 8ab ধরি, আমরা কী সূত্র জানা দরকার আছে? কী সূত্র? এটা জানা দরকার আছে এবি সূত্র, আরেকটা হচ্ছে 4ab সূত্র, আরেকটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানা প্রয়োজন আছে। এবি সূত্র কি? 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 20a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে এটাকে যদি আমি ভাঙি, 8p স্কোয়ার কিউ স্কোয়ারকে 4 ইন্টু 2 লেখা যায়। 8 কে ভেঙে 4 ইন্টু 2 লিখলাম, পি স্কোয়ার কিউ স্কোয়ার বাকি যা আছে তা যেভাবে সেভাবে লিখে দিলাম, পি টু দেওয়ার 4 কিউ টু দেওয়ার 4। এরপর হচ্ছে আমি দেখেন যেহেতু সবগুলো গুণাকার আছে তাহলে আমি এগুলোকে জায়গা চেঞ্জ করে লিখতে পারি। কীভাবে? 4p স্কোয়ার কিউ স্কোয়ার আর 2কে নিয়ে গেলাম, গুণ হচ্ছে 2কে নিয়ে গেলাম পি টু দেওয়ার 4 প্লাস কিউ টু দেওয়ার 4 এর সাথে। ঠিক আছে, পি টু দেওয়ার 4 প্লাস কিউ টু দেওয়ার 4 এর সাথে নিয়ে গেলাম। আচ্ছা, এখন দেখেন এখন আমি কী করছি? পি স্কোয়ারকে এখানে পি স্কোয়ারকে এ ধরবো, কিউ স্কোয়ারকে বি ধরবো। কী করবো? পি স্কোয়ারকে এ, কিউ স্কোয়ারকে বি ধরছি। এখানে দেখেন আরেকটু ভাঙা যায়, আরেকটু কী ভাঙা যায়? 4p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু হচ্ছে 2 ইন্টু দেখেন পি টু দেওয়ার 4 কীভাবে ভাঙা যায়? পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার এ ভাঙা যায় কিনা? এ ভাঙলে তাহলে আমি এখানে যে পি স্কোয়ার আছে এই পি স্কোয়ারকে এ, এখানে যে কিউ স্কোয়ার আছে এই কিউ স্কোয়ারকে কী ধরবো? বি ধরবো। আচ্ছা, যদি এভাবে করা হয় তাহলে কী করা যায়? দেখেন এখানে করা হলে এখানে তো কী ধরছি? পি স্কোয়ারকে এ ধরছি, কিউ স্কোয়ারকে বি ধরছি। ধরলে তাহলে কী হয়? এভাবে ধরলে দেখেন এখানে আমি সূত্র লিখছি কিনা? 4ab সূত্র সেম, আমি পি স্কোয়ারকে এ ধরছি, কিউ স্কোয়ারকে বি ধরছি। তাহলে 4ab সূত্র ইউজ করা যায়। আচ্ছা, আমরা 4ab সূত্র ইউজ করবো। 4ab সূত্র ইউজ করলে কী হয়? সূত্র কি? এ হচ্ছে কে পি স্কোয়ার প্লাস বি কে কিউ স্কোয়ার, মাঝখানে কি মাইনাস, সেকেন্ডটাকে ইউজ করবো যেহেতু দুটো সূত্র ইউজ হবে এখানে। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে এ মাইনাস বি। আচ্ছা, এরপর 2 ইন্টু আমরা এখানে 2 ইন্টু যে পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার যা আছে ওইটাকে আমরা যদি পি স্কোয়ার কী ধরছি? এ, কিউ স্কোয়ারকে যদি বি ধরি তাহলে 2 ইন্টু এ স্কোয়ার। পি স্কোয়ার জায়গায় যদি আমি এ বসাই, এখানে যে পি স্কোয়ার জায়গায় বসালাম, তাহলে উপরে কি আছে? আরেকটি স্কোয়ার আছে না? ওই স্কোয়ার এর উপরে স্কোয়ার হয় কিনা? এখানে কিউ স্কোয়ারকে বি ধরছি, কিউ স্কোয়ার জায়গায় যদি বি বসান, বির উপরে স্কোয়ার আছে কিনা আরেকটা স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার স্কোয়ার সূত্র ইউজ করা যায়? অবশ্যই যায়। আমরা 2 ইন্টু এ স্কোয়ার স্কোয়ার সূত্র ইউজ করতেছি। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার সূত্র মাঝখানে হচ্ছে মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, এখানে বলতে পারেন যে ভাই এ বললেন আবার পি স্কোয়ার দিলেন, পি স্কোয়ারকে এ ধরছি। ঠিক আছে, পি স্কোয়ার এ ধরছি কী হবে? যেমন কোনো অঙ্ক করেন না, দড়ি এ ইকুয়াল পি স্কোয়ার। তার বিরক্ত হওয়ার কোনো কারণ নাই, মানে একদম যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এত ভেঙে পড়াচ্ছি। আচ্ছা দেখেন, এখন আমাদের উত্তর কিন্তু মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? সরি, আমি এখানে রুল স্কোয়ার দিই নাই। ঠিক আছে, যে স্কোয়ার আছে এই স্কোয়ারগুলো আমি দেওয়া হয় নাই, এগুলো হচ্ছে হোল স্কোয়ার, যেগুলো দিয়েছি এগুলো হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখেন এই পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান উদ্দীপকে দেওয়া আছে। কত দেওয়া? 4√64 হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার কী দেওয়া আছে? 4√81 হোল স্কোয়ার। ভালো কথা, এটার মান কত? 4√64 হোল স্কোয়ার প্লাস 4√81 হোল স্কোয়ার। ওকে, এখন দেখেন আপনি যদি ক্যালকুলেটর ইউজ করেন, 4√64 ক্যালকুলেটর দিলে এটা আসবে কত জানেন? 464 দিলে আপনি যদি 4-এর উপরে যদি আপনি 4 দেন, 4-এর উপরে যদি আপনি 4 দেন তাহলে আচ্ছা, এখন দেখেন এটাকে 4√64 আছে না? 4√64কে 64 যেহেতু রুট তাহলে 4-কে মাইলে কী হয়? 1/4 উপরে কী আছে? উপরে আছে স্কোয়ার, কিন্তু উপরে স্কোয়ার পাওয়ার যখন এভাবে থাকে তখন কী হয়? পাওয়ার গুণ হয়। কী হবে? দুটো পাওয়ার যখন এভাবে থাকে তখন পাওয়ারগুলো কী হয়? গুণ হয়। ঠিক আছে, আর যখন পাওয়ার এভাবে থাকে তখন কী হয়? এভাবে থাকলে পাওয়ার যোগ হয়। কী হয়? যোগ। কারণ পাওয়ার কীভাবে আছে?
পাওয়ারকে যখন পাওয়ারে বলছে গুণাকার, ঠিক আছে, 64 মাইনাস সেমভাবে এখানে লেখা যায় 3^4 যদি দেন, 3^4 দিলে ক্যালকুলেটারে কত হয়, 3 যদি 4 দিই, 3^4 4, আচ্ছা তাই এটা কোনো সঙ্গে আসতেছে না, তাহলে আমরা এটাকেও ভাঙবো 81, ঠিক আছে, 4 রুট মানে হচ্ছে 1/4, 1/4 দিলাম, এই স্কোয়ার গুণাকার আছে, গুণাকারে দিলাম, সেমভাবে এগুলোকে করতেছি, আচ্ছা করা হচ্ছে। এখন দেখেন এবার আমি এখানে যে 64 আছে, এই 64কে, ঠিক আছে, কাটাকাটি করে থাকি হাফ সেমভাবে 81 উপরে 2 নিচে 4, কাটাকাটি কত হয় হাফ, কাটাকাটি করলে পাওয়ার হাফ। আচ্ছা সেমভাবে এখানেও অবস্থা সেম, কাটাকাটি করলে পাওয়ার হাফ হয়, সরি 64 হবে, কত হয় হাফ। এখন দেখেন হাফ মানে কি, হাফ মানে হচ্ছে হাফ যখন আমরা রুট থাকে তখন কী থাকে, যখন রুট হয় √2, ধরুন যে কথা √2, রুটকে ভেঙে কী লেখা যায়, রুটকে ভেঙে পাওয়ার হাফ লেখা যায়, সেমভাবে পাওয়ার হাফ থেকে √2 লেখা যায় কিনা, রুট লেখা যায় কিনা, পাওয়ার হাফকে রুট লেখা যায় কিনা, রুট, ঠিক আছে, তাহলে √64 মাইনাস √81, একইভাবে √64 প্লাস √81। আচ্ছা এখন √64 হলে কত হয় 8, √81 হলে 9, ঠিক আছে, মাইনাস তাহলে 8, এখানেও 8 প্লাস 9, তাহলে কত হয় নেগেটিভ মান আসবে, কারণ এখানে -1, 8 আর 9 যোগ করলে হয় হচ্ছে 17, ঠিক আছে, -17। ওকে, বুঝতে পারছি, থ্যাংকস। আচ্ছা তাহলে আমি এটা বুঝতে পারছি, আমরা মূলত অঙ্ক হচ্ছে কোনটা, ওই যে আমরা যে 3/1 একটা করছিলাম না অঙ্ক, এটা x y ইন্টু x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেম অঙ্ক হচ্ছে এটা, এখানে এক্সের বদলে তো ইউজ করছি কি পি স্কোয়ার, ওয়াইয়ের বদলে কিউ স্কোয়ার। আপনারা এটা দেখলেই বুঝবেন যে এক্স ওয়াই কে এক্স পি স্কোয়ার কেন এ ধরছি, কিউ স্কোয়ার কেন বি ধরছি। এখানে দেখেন যা দেওয়া আছে মানগুলো দেওয়া, যেটা দেওয়া আছে ওইটা দেখলেই বোঝা যায় যে কাকে এ ধরতে হবে কাকে বি ধরতে হবে। এখানে মান যেটা দেওয়া আছে ওই হিসেবে ধরলাম, ধরার পর আগে যে অঙ্কটা করছিলাম 3/1 8xy ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অঙ্কটা সেম প্রসেস, শুধু এক্সের জায়গায় পি স্কোয়ার ওয়াই জায়গায় কিউ স্কোয়ার ইউজ করছে, তারপর কিছু নেই, শুধু টেকনিক অবলম্বন করলে পারবেন, অঙ্কের কোনো ভয় নেই, একদম ইজি। চলেন এবার গরুকে সলভ করা যাক। আচ্ছা গরুগুতে বলছি কি, গরুগুতে প্রমাণ করতে বলছে আমাদের a + 2 হোল টু দ্য পাওয়ার 5 প্লাস 1/a + 2 হোল টু দ্য পাওয়ার 5, এটা মান নির্ণয় করার জন্য। আচ্ছা আমরা কি এই টাইপের অঙ্কগুলো করছি না, এই টাইপের অঙ্কগুলো করছি কিনা, a টু দ্য পাওয়ার 5 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5, এগুলো করছি কিনা, এগুলো করছি, তাহলে সেম অঙ্ক এইটাই, এখানে এর জায়গায় এখানে যেটা ইউজ করছে, এখানে এর বদলে এখানে ইউজ করছে শুধু a + 2, এখানে এর বদলে a + 2। আপনি এটা বোঝার জন্য বেশি কিছু লাগবে না, আপনি এটা বোঝার জন্য শুধু কি উদ্দীপকে যে মান দেওয়া আছে ওইটা দেখলে বুঝবেন। উদ্দীপক কী দেওয়া আছে, গিভেন কী দেওয়া আছে, গিভেন কি a + 2 প্লাস 1/a + 2, ঠিক আছে কিনা, ইকুয়াল কত 5। এই অংশটা দেখলে তো বুঝবেন, কারণ ওই সময় উদ্দীপক কী দেওয়া থাকতো, ওই সময় উদ্দীপক দেওয়া থাকতো a + 1/a ইকুয়াল সামথিং, কিছু একটা দেওয়া থাকতো, অথবা a মাইনাস, অথবা কী দেওয়া থাকতো a - 1/a ইকুয়াল কিছু একটা দেওয়া থাকতো, ঠিক আছে কিনা। শুধু ওইখানে এর বদল, এখানে এর যে এটা যে ইউজ করছে, এখানে এর বদল এখানে a + 2 ইউজ করছে, বেশি কিছু তো না, এটাই তো, ভয় পাওয়ার তো কিছু নেই, ঠিক আছে। তাহলে আমাদের উদ্দীপকের মান দেখলে বোঝা যাবে কোনটাকে কোনটাকে বিরক্ত হবে। আচ্ছা চলেন এবার শুরু করা যাক। এখন দেখেন আমরা যখন কী থাকতো, যখন দেখেন a টু the power 5, যখন a টু the power 5 প্লাস 1/a টু the power 5 এই টাইপেরগুলো থাকতো, তখন কী করতাম আমরা, যেহেতু মাঝখানে প্লাস আছে, ঠিক আছে, যখন মাঝখানে প্লাস থাকবে তখন দুইটাকেই প্লাস নিব, ঠিক আছে, a³ প্লাস 1/a³ ইন্টু হচ্ছে, ঠিক আছে, a² প্লাস 1/a², এই দুইটা মান ব্যবহার করবো, কীভাবে a টু the power 5 প্লাস 1/a টু the power 5, এটা ইকুয়াল এই দুটো অংশ ইউজ করবো। কেন ইউজ করছি এখন দেখলে বুঝবেন। আমরা কিন্তু লগারিদমে কিছু বেসিক আছে, কি বেসিক একটু গত পৃষ্ঠায় দেখাচ্ছি, আমি এটা মুছে দিই, গত পৃষ্ঠায় দেখাচ্ছি কি বেসিকটা কি দেখেন, বেসিকটা হচ্ছে a টু the power 5 a টু the power m ইন্টু a টু the power n, ভিত্তি দুইটাই দুইটা ভিত্তি সেম, যখন ভিত্তি সেম কিন্তু এগুলো গুণাকার থাকবে তখন এদের পাওয়ার কী হবে, পাওয়ারগুলা ভিত্তি সে একটাই থাকবে কিন্তু পাওয়ারগুলো যোগাকার হয়ে যাবে। যখন ভিত্তি একটাই কিন্তু পাওয়ার দুইটাই এভাবে থাকবে তখন কী হয়, পাওয়ারগুলো কী হয় গুণ হয়, ঠিক আছে, কনফিউশন যাতে সৃষ্টি না হয় ওইভাবে করছি। আচ্ছা দেখেন এখন বলতে পারেন যে কিউব আর স্কোয়ার কেন নিয়েছি, এখন দেখলে বুঝবেন যে এই যে এ কিউবের সাথে এ স্কোয়ার গুণ করেন কী হয়, a টু the power 5, আমাদের কি 5 দরকার আছে না, এই জন্য 5 ইউজ করছি, 5 আনার দরকার আছে, এই জন্য কিউব আর স্কোয়ার নিয়েছি, ঠিক আছে কিনা। কারণ তারপরে যদি বুঝতে সমস্যা আরেকটু ভেঙে দিই, কী হয় আরেকটু ভাঙলে কী হয়, এ কিউবের সাথে এ স্কোয়ার গুণ করতেছি, এ স্কোয়ার গুণ করলে কী হয়, দুটো পাওয়ার এভাবে আছে কিনা, তখন কী হয় পাওয়ার কী হয় যোগ হয় m + n, তাহলে 3 সাথে 2 যোগ করলে কত হয় 5 হয় কিনা। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কিনা a টু the power 5 লিখলাম,
ঠিক আছে, প্লাস এ কিউব দ্বারা আবার এটা গুণ, এটা উপরের সংখ্যা, নিচে মনে হয় কি আছে, 1 আছে, তাহলে এই যে এ কিউব গুণ 1/স্কোয়ার, ঠিক আছে কিনা, গুণ করলে কী হয়, এ কিউব হচ্ছে উপরের সংখ্যা, এ স্কোয়ার হচ্ছে নিচের সংখ্যা, তাহলে এটা উপরে উঠেছে কিনা, এই যে উপরে, ঠিক আছে, 1টা কেটে দিই, গুণাকার আছে, 1 লিখানা লিখেছে। একইভাবে এবার এটা দ্বারা তো দুইটাই গুণ করা হয়ে গেছে, এখন এটা বাকি আছে, এটা দ্বারা দুইটাই গুণ করেন, গুণ করলে কী হয়, এ স্কোয়ার উপরের সংখ্যা কিনা, উপরের সংখ্যা এই যে না স্কোয়ার, এ কিউব নিচে কিনা, এ কিউব গুণ করলে এটা হয়। সেমভাবে এই দুইটাই তো 1, দুইটাই উপরে, তাহলে উপরে 1, নিচে কি আছে এ কিউব, তাহলে তখন পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে 1/5 হয় কিনা, 5 হয়। আচ্ছা আমাদের দরকার কী ছিল, 1/5 দরকার ছিল, 1/5 প্লাস 1/5 দুইটা নিয়ে আসলাম, বাড়তি কী থাকে প্লাস, দেখেন আরেকটা বেশি গেছে, লগ লগের দামে কি বৃত্তি দুইটা সেম, কিন্তু যখন এটা ভাগাকার থাকবে তখন পাওয়ারগুলো কী হয়, বিয়োগ হয়, কী হয়, বিয়োগ, ঠিক আছে, পাওয়ারগুলো বিয়োগ হয়। তখন এখন দেখেন আমাদের এখন কী হয়েছে, বৃত্তি সেম কিনা, দুইটা পাওয়ারগুলো ভাগাকার আছে, ভিত্তিগুলো ভাগ আছে কিনা, ভিত্তিগুলো ভাগ করে তখন কী হবে, পাওয়ার বিয়োগ হবে, যেহেতু চলে গেলে কত হয়, 1 হয়, ঠিক আছে, চলে কত হয়, 1 হয়, তাহলে কী থাকে, এ থাকে। সেমভাবে এখানে দেখেন উপরে আছে 2, নিচে আছে কি 1, তাহলে বিয়োগ করলে কী হয়, 2 - 3 কিনা, তাহলে এ -1, তাহলে এ -1 কেটে কী বলে, এ ইনভার্স 1 কিনা, এ ইনভার্স 1 মানে কি 1/a লিখছি কিনা, আমার দরকার ছিল কি a প্লাস 1/a⁵ প্লাস 1/2, বাড়তে কি আসছে আমাদের এটা, তাহলে এটা কী করতে হবে, এই অংশটা কি, যখন আমরা এখন দেখেন, সুতরাং যখন আমরা এ কিউব প্লাস 1/a³ করবো, ঠিক আছে কিনা, এই অংশটা দেখাচ্ছি হচ্ছে আমি বুঝার সুবিধার্থে, ঠিক আছে, মূলত আপনি যখন করবেন পত্র রাশি দিয়ে কীভাবে করবেন কীভাবে, ঠিক আছে, করার পর এটা গুণ করলে কী হয়, এটা গুণ করলে কী হয়, এটা হয় কিনা, এটা গুণফল ইকুয়াল কী হয়, a⁵ প্লাস 1/2, ঠিক আছে কিনা, প্লাস এ প্লাস 1/a। এখন দেখেন আমার দরকার হচ্ছে এটা, এখন এটা বাড়তে কিনা, এটা বাড়তে যে এখন এটাকে আমরা বাম সাইডে ফাটা দিব, বা এখানে বা ইউজ করতে হবে, বা a³ প্লাস 1/a³ ইন্টু a² প্লাস 1/স্কোয়ার, তাহলে যেটা প্রয়োজন ওটা এক সাইডে রেখে বাকিগুলো অন্য সাইডে ফাটা দিতেছে, এখানে প্লাস আছে যেন এইদিকে আসছে মাইনাস a প্লাস 1/, তাহলে ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে 1/5 প্লাস 1/5, সেম অঙ্ক এটাই। এখন আপনি সেমভাবে এটা করবেন, আমি আর ভিডিও প্ল্যানটি করতেছি না, আমি এখানে যেমন দেখেন এখানে কি এর জায়গায় ইউজ করছি a+2, আমি ডিরেক্ট এখানে ইউজ করে দিতেছি, তাহলে a+2 টু দ্য পাওয়ার কি 5 প্লাস 1/a+2 টু দ্য পাওয়ার 5, ঠিক আছে, দুইটা ইকুয়াল কি বেরোছে, a+2 কিউব প্লাস 1/a+2 হোল কিউব, সেমভাবে ইউজ করতেছি। একইভাবে a+2 স্কোয়ার প্লাস 1/a+2 স্কোয়ার, ঠিক আছে না, বাড়তি কী আছে, এই জায়গা হইতেছে না, এই জন্য আমি নিচে লিখতেছি a+2 প্লাস 1/a+2, ঠিক আছে, বুঝে নিন। আচ্ছা এখন আমাদের কী কার মান দরকার, a³ এটা মান দেওয়া আছে, a প্লাস 1/, মান দেওয়া আছে, সরি আমি এখানে মাইনাস ইউজ করছি, এটা প্লাস হবে। এখন দেখেন এখানে আমাদের এটার মান দেওয়া আছে, ঠিক আছে, a প্লাস 1/, মান দেওয়া আছে কিনা 5, আমাদের কিউবের মানগুলো, কিউবের মান এই যে a³ প্লাস 1/3 a² প্লাস 1/2 মান দেওয়া নেই, এটা আমরা বের করবো। এখন দেখেন a+2 হোল কিউব প্লাস 1/a+2 হোল কিউব, ঠিক আছে, এটা ইকুয়াল হচ্ছে, দেখতে একটু বিশ্রী দেখা যাচ্ছে, আমি আচ্ছা কী করা যায়, সূত্র কি, a³ প্লাস b³ সূত্র কি, a³ প্লাস b, আমি একটা কালার পেন ইউজ করি, a³ প্লাস b³ সূত্র কি, a³ প্লাস b³ সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, একটা হচ্ছে a² আরেকটা কিছু দরকার, a² প্লাস b² সূত্র, ঠিক আছে কিনা, আমাদের কার মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে প্লাসের, a² প্লাস b² সূত্র দুইটা, একটা প্লাসে একটা মাইনাসে, যেহেতু মান প্লাসে দেওয়া আছে আমরা প্লাসের সূত্র ইউজ করবো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে কিনা, ইউজ করছি। আচ্ছা এখন এই যেটা পড়েছেন না, সেম এ বি এর জায়গায় a+2 বির জায়গায় 1/a+2 ইউজ করেন, জায়গা হবে না, এই জন্য আমি এখানে ইউজ করতেছি, ঠিক আছে, এখানে লিখতেছি, এদিকে জায়গা হচ্ছে না। আচ্ছা a+2 প্লাস 1/a+2, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট সূত্র কী আছে, কিউব মাইনাস 3 ইন্টু a+2 ইন্টু 1/a+2, ঠিক আছে, ইন্টু হচ্ছে a+2 প্লাস 1/a+2, ঠিক আছে কিনা। আচ্ছা এটা মান দেওয়া আছে কিনা, a+2 প্লাস 1/a+2 এমন কত 5 কিউব মাইনাস, দেখেন এখানে a+2 টু করে তার নিচে 1 আছে 1/a+2, তাহলে একটু করে a+2 একটা নিচে a+2, তাহলে দুটো কাটা যায় কিনা, এগুলো কত থাকে, শুধু 3 থাকে,
30 সাথে এটা গুণাকার আছে কত a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2 এটা মান কত কত 5 5 বসালাম 5 এর উপরে টিপ দিলে হয়েছে 125 মাইনাস 3 5 15 তাহলে কত হয় 110। আচ্ছা একইভাবে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারতে ইউজ করতেছি আবার a প্লাস 2 স্কয়ার প্লাস 1 বাই a প্লাস 2 স্কয়ার ঠিক না ইকুয়াল a প্লাস 2 স্কয়ার প্লাস সরি এটা স্কয়ার না প্লাস a প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 a প্লাস 2 আর এটা হচ্ছে 1 বাই a প্লাস 2 এটা a প্লাস 2 পরে এটা নিচে এটা কাটাকাটি এটা কত 2 এটা মান কত 5 5 এর স্কয়ার মাইনাস 2 তাহলে কত হয় 25 মাইনাস 2 কত হয় 30। এখন এই যে এটার মান এগুলো এখানে বসান কত হয় এটার মান কত 110 গুণ এটার মান কত 23 বিয়োগ এটার মান কত 5 কন্ট্রোলটা ইউজ করেন 110 ইন্টু হচ্ছে 23 মাইনাস 5 কত হয় হচ্ছে ইকুয়াল 2525 এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা সহজভাবে অঙ্কগুলো বুঝিয়ে দিব, আপনারা ওনার সাথে যুক্ত থাকবেন। অঙ্কটা বুঝতে পারলে লাইক শেয়ার এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। সালাম।